আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 31শে মার্চ 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় আবারও ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 5 বিভাগে শেষ দফায় বৃষ্টিবলয় রিমঝিম সক্রিয় হয়ে তীব্র তাণ্ডব চালাতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে আগামী 48 ঘন্টা পর দুই বাংলায় সক্রিয় হয়ে উঠতে পারে বছরের প্রথম তাপপ্রবাহ অগ্নি। তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে আগামী 7 থেকে 10 এপ্রিল দেশের দিকে ধেয়ে আসতে পারে একটি নতুন শক্তিশালী বৃষ্টিবলয়। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে সকাল থেকে দুপুর পর্যন্ত সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেই দিকে একটু লক্ষ্য রাখবো। এরপর আমরা জানিয়ে দেব নতুন বৃষ্টিবলয় ও তাপপ্রবাহের আপডেট। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর 12টার মধ্যে খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আকাশ মেঘলা হয়ে থাকতে পারে। তবে এই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে পারে। দু এক অঞ্চলে আকাশটা কিছুটা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের অঞ্চলের বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 12টার মধ্যে। ভারতের পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার ওপর দিয়ে আকাশটা বিক্ষিপ্তভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আবহাওয়াটা আস্তে আস্তে পরিবর্তন হতে পারে বেলা 12টা থেকে 2টার মধ্যে। ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে নতুনভাবে বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি এই মেঘখণ্ড তৈরি হয় তবে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো প্রিয় দর্শক, বেলা 1টার পর হতে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর এবং বরিশালের জিয়ানগর, পিরোজপুর, মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলো, ভারতের কলকাতার দু এক অঞ্চল, এদিকে দেখা যাচ্ছে কুমিল্লা, এরপর দীঘিনালা, খাগড়াছড়ি, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরপর আস্তে আস্তে বিকেল থেকে রাতের মধ্যে ঢাকারও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ওপরে দুপুর 2টার পর হতে রাত 10টার মধ্যে শক্তিশালী একটি কালবৈশাখীর মেঘমালা তৈরি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ওই মেঘমালাটি যদি তৈরি হয় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর এই সমস্ত অঞ্চলগুলো এবং মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এর কিছুটা প্রভাব পড়তে পারে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর অঞ্চলগুলোর উপরে। বর্ডার সংলগ্ন এলাকাগুলোতে এই ঝড়ের এফেক্ট পড়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গার উপর দিয়ে মেঘমালা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাই, কাপাসিয়া, বাংশাইল, নগরপুর, টাঙ্গাইল, রাজবাড়ির আশেপাশ দিয়ে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, শিবচর, মকসেদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, এরপর কুমিল্লা, সেনবাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, বিলাইছড়ি বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অপরদিকে এদিকে কক্সবাজার অঞ্চলগুলো, বান্দরবান অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, মেঘখণ্ডটি রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের অঞ্চলের ওপর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রাজশাহীর সিংড়া, নাটোর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, সিরাজগঞ্জ থেকে এদিকে পীরগঞ্জ থেকে গাইবান্ধা, চিলমারি, রংপুর, এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে মেঘমালা প্রবেশ করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বৃষ্টিপাত হবে কিনা এটা 100% নিশ্চিত নয়। যদি মেঘমালা তৈরি হয় তবে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগে নিয়মিতভাবে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন জেলার ওপর দিয়ে, উপজেলার ওপর দিয়ে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো দর্শক, এই ছিল এই মুহূর্তের আমাদের হাতে পাওয়া ঝড় বৃষ্টির আপডেট। পরবর্তী 24 ঘন্টায় ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
এছাড়া এদিকে বরিশাল বিভাগেরও দু এক স্থানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেরও একেবারে বর্ডার অঞ্চলগুলোতে ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তো দর্শক, এই ছিল বৃষ্টিপাতের আপডেট। আগামী 1 এপ্রিলের পর হতে মোটামুটি 7 এপ্রিল পর্যন্ত টানা এক সপ্তাহ তেমন কোনো আর ঝড় বৃষ্টির সম্ভাবনা সারা দেশে দেখা যাচ্ছে না। সিলেট বিভাগের দু এক অঞ্চলে এই সময়ের মধ্যে আবার বৃষ্টিপাত হতে পারে দু এক স্থানে। তো এই ছিল এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেট। আমরা এবার চলে যাচ্ছি তাপপ্রবাহের খবরে। প্রিয় দর্শক, আগামী 48 ঘন্টা অর্থাৎ 1 এপ্রিল থেকে সারা দেশে সক্রিয় হয়ে উঠতে পারে তাপপ্রবাহ অগ্নি। তাপপ্রবাহ অগ্নি চলাকালে দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা রাজশাহী, খুলনা, ঢাকা, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে সর্বোচ্চ 40 ডিগ্রি প্লাস তাপমাত্রা উঠে যেতে পারে। এছাড়াও 2 থেকে 3 এপ্রিল সেই তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছই ছই অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা 42 ডিগ্রি উঠলে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে প্রায় 46 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তীব্র তাপপ্রবাহ দুই বাংলাতে শুরু হতে যাচ্ছে। এছাড়াও এই তাপপ্রবাহ শেষ হওয়ার সাথে সাথেই দেশের দিকে ধেয়ে আসতে পারে বৃষ্টিবলয় তাণ্ডব। সেটা আগামী 10 এপ্রিলের মধ্যে প্রবেশ করতে পারে।